আজকে আমি বাড়ির বাইরে আমার বাড়ির পিছনে মাঠে এসেছি। এখানে একটা সাধারণ একটা সিম্পল এক্সারসাইজ শেয়ার করবো বলে। এই এক্সারসাইজটা অ্যাকচুয়ালি আমাদের চোখের যে ট্রেনিং সেটাকে আরও ইমপ্রুভ করে। তো এই এক্সারসাইজটা করার ফলে আমরা যে কোনো কমপ্লেক্স সাবজেক্ট, যেমন ধরুন সামনে এতগুলো গাছ আছে, বা সামনে এই পাশে আরও গাছ আছে, তো এই গাছগুলোকে আমরা কী করে সিম্পলিফাই করতে পারি। হয়তো এই সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন। কমপ্লেক্স বলতে যে আমরা কোন ডালটা কোন দিকে আছে প্রথমেই খোঁজার চেষ্টা করি। তো প্রথমে সেটা চেষ্টা না করে আমাদের চেষ্টা করা উচিত যে ওভারঅল যে বড় বড় শেপগুলি কোনটে। যেমন এখানে উপরটা একটু ত্রিভুজের মতো আছে, ঠিক আছে? ত্রিভুজটা এটা একটা বড় শেপ, পুরো ওভারঅল গাছটাকে ধরে একটা শেপ তৈরি হচ্ছে। তো এই শেপগুলো প্রথমে দেখা উচিত আমাদের। তো এই শেপ, যে কোনো শেপকে, বড় শেপগুলো আগে দেখতে পারবো, ততই আমরা আমাদের যে ড্রয়িং সেটাকে আরও সিম্পলিফাই করতে পারবো। যেমন ধরুন এই ড্রয়িংটা, এটাকে সিম্পলিফাই করা যেতে পারে, কিন্তু যারা সিম্পলিফাই করতে পারে না তারা প্রথমেই আগে ওই ছোটো ছোটো পাতা দেখবে, এই বড় গাছের ছোটো ছোটো পাতা দেখবে, ওই গাছগুলো দেখবে, ছোটো ছোটো এই ফুলগুলো দেখবে, যে এত কমপ্লেক্স সাবজেক্ট কী করে রাখবো আমরা, এরকম মনে করে তারা। কিন্তু আমরা যদি ঠিক করে সিম্পলিফাই করতে পারি ছবিটাকে, তো আমাদের জন্য এই ড্রয়িংটি করা আরও সহজ হয়ে ওঠে। যদি আপনি এমনভাবেই সিম্পলিফাই করার এক্সারসাইজ করতে থাকেন, তো আস্তে আস্তে আপনার যে কোনো কমপ্লেক্স সাবজেক্টকে সিম্পলিফাই করে দেখার যে স্পিড, সেটা আরও ইমপ্রুভ হবে, এবং আপনি খুব সহজেই যে কোনো কমপ্লেক্স সাবজেক্টকে খুব তাড়াতাড়ি সিম্পলিফাই করে সেটাকে নিজের ছবিতে আঁকতে পারবেন। ডিটেলস দেখার ফলে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি আমরা প্রপোর্শন ঠিক রাখতে পারি না। যে প্রপোর্শন আসলে কি, যে কোনো কিছুর তুলনায় কোনো কিছু কতটা বড়, যেমন আমার এই ভ্রুর তুলনায় চোখ কতটা বড়, ঠিক আছে, বা এই নাকের তুলনায় ঠোঁট কতটা বড়, ওকে, এগুলো হচ্ছে প্রপোর্শন। তো এগুলো আমাদের ঠিক রাখতে গেলে আমাদের প্রথমে ডিটেলস না, প্রথমে ওভারঅল যে স্ট্রাকচার সেটা দেখতে হবে। আর ওভারঅল স্ট্রাকচার দেখার ফলেই আমরা পুরো জায়গার জিনিস কোথায় হবে সেটাকে মার্ক করি, যে কোথায় কোনটা হবে। তারপরে আমরা বুঝতে পারি যে এই জায়গাটা এটা হবে, ওই জায়গাটায় ওটা হবে। তো তারপরে সেখানে আমরা আস্তে আস্তে ড্র করা শুরু করি, নাকি প্রথমেই যে কোনো জায়গায় যে কোনো কিছু বসিয়ে দিই, ডিটেলস করে যাই, হাইপার রিয়ালিস্টিক করতে থাকি, আর পরে গিয়ে দেখা গেলো চোখটা এখানে জায়গায় এখানে হয়েছে। আমিও এই সিম্পলিফিকেশান এক্সারসাইজ করার আগে থেকে আমিও যে কোনো সাবজেক্টকে কমপ্লেক্স করতাম। তো এই এক্সারসাইজটা করার পর থেকে আমি বুঝলাম যে কোনো কিছু সিম্পলিফাই করার মজা কতটা। কোনো কিছু সিম্পলিফাই করে দেখলে আমি যে কোনো কমপ্লেক্স সাবজেক্ট, একটা নর্মাল মানুষ যেটা দেখছে আর একটা আর্টিস্ট যেমন দেখছে, সেটার মধ্যে অনেকটা পার্থক্য তৈরি হয়ে যায় এই শুধুমাত্র একটা এক্সারসাইজের ফলে। ওকে, তো এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই করবে। আর আপনি আমাকে এই নাম্বারে পাঠাতে পারেন যাতে আমি দেখতে পারি যে আপনি করেছেন, বা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন আমাকে ট্যাগ করে। ওকে, টাটা। আই হোপ এই ভিডিওটা আপনাকে হেল্প করেছে কিছু তথ্য জানার জন্য। আমি এই এক্সারসাইজ সম্বন্ধে আরও কিছু নলেজ শেয়ার করব, আরও কিছু প্র্যাকটিক্যালি করে দেখাবো। তো আমার সাথে জুড়ে থাকুন ফলো করে।